থানার মানাইপাথর এলাকায় বড়সড় গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সন্দেহভাজন শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক ও তার ছেলেকে। অভিযানে নেতৃত্ব দেন এসআই রতন রবি দাস। অভিযানে তাদের সঙ্গে ছিলেন এসআই নিরণ দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, ডিসিএম বিলুনিয়া এবং উদয়পুর জেলা মোবাইল ফরেন্সিক টিমের সদস্যরা। তল্লাশির সময় বাড়ির ঘরের মাটি খুঁড়তেই মাটির নিচে লুকিয়ে রাখা 4টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার হয়। ড্রামগুলি থেকে মোট 122.100 কেজি সন্দেহভাজন শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে গাঁজাগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি TR08E0656 নম্বরের একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তার ছেলে সাগর মজুমদারকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পিয়ারবাড়ি থানায় NDPS আইনের 20B 22C 25 এবং 29 ধারায় মামলা রুজু রয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। মাটির নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না। এবার তদন্তে নজর গাঁজার উৎস এবং এর পেছনের চক্রের দিকে। আজকে আমাদের পিয়ারবাড়ি থানাতে একটি গোপন সংবাদের খবর আসে যে আমাদের মনাইপাথর কিলিংপাড়া এলাকাতে একজনের বাড়িতে ওনার বসত ঘরে মাটির নিচে প্রচুর পরিমাণে শুকনো জাতীয় গাঁজা প্লাস্টিকের ড্রামের মধ্যে মজুদ রেখেছেন। তো আমরা সেই সংবাদের ভিত্তিতে আমাদের পিয়ারবাড়ি থানা স্টাফ, ফরেন্সিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সবাই মিলে ওনার বাড়িতে যাই এবং ওনার বাড়ির বসত ঘরে খনন করে আমরা 4টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করি। তো সেগুলো আমরা ঘটনাস্থলে ওজন দিয়ে এটা 122 কেজি 100 গ্রামের মতো শুকনো গাঁজা আমরা উদ্ধার করি। ঘটনাস্থলে ফরেন্সিক টেস্ট করি এবং বাড়ির যে মালিক এবং ওনার ছেলে ওনাকে আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন। মাটির নিচে গাঁজা লুকিয়ে পুলিশের চোখ এড়ানোর চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হলো না। এখন বড় প্রশ্ন, এই গাঁজা কোথা থেকে এলো এবং এর পেছনে আরও কারা রয়েছে? তদন্তেই মিলবে সেই উত্তর।